আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 22শে মার্চ 2025 রোজ শনিবার। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি। সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু জেলাতে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তীব্র শিলাবৃষ্টির সতর্কতা। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলাতে। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট রাডারে রয়েছি। দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিনাজপুর, এরপর পঞ্চগড় জেলা থেকে শুরু করে এদিকে গাইবান্ধা, বিরামপুর, এরপর এদিকে কালাহর, সাইদপুর, জলঢাকা, দেবীগঞ্জ, পীরগঞ্জ, লালমনিরহাট, চিলমারি, গাইবান্ধা প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো এই সমস্ত অঞ্চলগুলোতে বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং রাজশাহী বিভাগের দিকে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। রাজশাহী, মোহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, পটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, জয়পুরহাট, তাড়াশ, সিংড়া, নাটোর, এদিকে ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাত তো হবে, এই মুহূর্তে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে দেখুন ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ফুলপুর, তারাকান্দা, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেও পরিস্থিতি এমনই থাকবে, এর পরিবর্তনের কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সিলেট অঞ্চলের দিকেও প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে বানিয়াচং, ফেনারবাগ এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। আগামীকাল থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখুন রাজধানী ঢাকা বিভাগের মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কাপাসিয়া, এরপর এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে ধামরাই, দোহার, বালিয়াকান্দি, ফরিদপুর, এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আগামীকাল থেকে ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা উঠে আসতে পারে। এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। এই মুহূর্তে আমরা আরও পরবর্তী সময়ের দিকে চলে যাব। এরপরেও আমরা এদিকে দেখি দক্ষিণ অঞ্চলের দিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে দেখতে পাচ্ছি। আলমডাঙ্গা, দামোড়হুদা, ভেড়ামারা, এদিকে দেখুন বামুন্দি, গাংনী এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বেশ কিছু জেলাতে কিন্তু আমরা বৃষ্টিপাত হতে দেখেছি এবং খুলনা, অভয়নগর, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বাকি এদিকে দেখুন হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। বাকি বরিশাল বিভাগের অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার ছিল সারাদিন। চট্টগ্রাম থেকে এদিকে কক্সবাজার, বান্দরবন এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। আগামীকাল কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। তো এই ছিল এই মুহূর্তের স্যাটেলাইট রাডারের পরিস্থিতি। আমরা এই মুহূর্তে মেঘলা মোডে চলে আসলাম। তো দেখে নিব কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তের পরিস্থিতি তো দেখলেনি। তো আজ রাতে ওই যে ঠাকুরগাঁও, এরপর জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়ের আশেপাশ দিয়ে বেশ কিছু জায়গাতে গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি তেমন ভারী বর্ষণের কিন্তু আজকে সতর্কতা নেই। এছাড়াও রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা রয়েছে। তেমন বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি হতে পারে দু এক অঞ্চলে, তেমন ভারী বর্ষণের সতর্কতা থাকছে না। আগামীকাল থেকে ব্যাপক ভারী বর্ষণ শুরু হবে। এছাড়াও এদিকে মেহেরপুর থেকে শুরু করে শোলকুপা, আলমডাঙ্গা, এদিকে কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে কলকাতার এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। রাতের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ এই মুহূর্তে কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, এমনটা দেখা যাচ্ছে। বাকি ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলে রাতে আকাশ মেঘলা থাকার যে সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার দেখলেও রাতের পরে কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খাগড়াছড়ির আশেপাশ দিয়ে। সিলেট, ময়মনসিংহ বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। ভারতের দিকে যদি দেখি কলকাতা, এরপর চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, দুর্গাপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।
এছাড়া প্রিয় দর্শক, ভোর রাতের পর থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবারে ভোর রাতের পর থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এরপর লালমনিরহাট, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো এটি পরবর্তী সময় রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক আকারে ছড়িয়ে যেতে পারে। এদিকে খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ওপরে ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর জেরেই কিন্তু বেশ কিছু জেলাতে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু হতে থাকবে, শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে এই মুহূর্তে। এছাড়াও ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু অঞ্চলে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। সকাল 8টার পরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মেঘের যে ঘন ঘটা এটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো দেখুন আস্তে আস্তে কিন্তু সারাদিনই মেঘলা আকাশ থাকছে, দুপুরের পর থেকে একটু পরিষ্কার হতে পারে, তবে এর পরবর্তী সময় থেকে আবারও রাতের পর থেকে একটি শক্তিশালী কালবৈশাখী মেঘ উত্তরবঙ্গের দিক থেকে রাজশাহী বিভাগ হয়ে এবং খুলনা বিভাগ পর্যন্ত বিস্তৃত থাকবে। তো এর প্রভাবেই কিন্তু আবারও রাতের পর থেকে ব্যাপক কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, আলমডাঙ্গা, এদিকে দেখুন ভারতের কলকাতা থেকে শুরু করে এদিকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী সময় আস্তে আস্তে এটি ঢাকা বিভাগের দিকে মেঘমালা অগ্রসর হতে পারে। তো ঢাকা বিভাগের ফরিদপুর, এরপর এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ঢাকার আশেপাশে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে ময়মনসিংহ বিভাগে ব্যাপক মেঘমালার উপস্থিতি থাকবে আগামীকাল রাতে এবং ব্যাপক বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাত এটি হবে কিনা 100% নিশ্চিত না, এটি সম্পূর্ণ আবহাওয়ার উপরে নির্ভরশীল। এজন্য প্রতি মুহূর্তে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বাকি আল্লাহ ভরসা, বৃষ্টিপাতের যেহেতু সম্ভাবনা দেখা যাচ্ছে, হলেও হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। এর পরবর্তী সময় দেখুন আস্তে আস্তে মেঘ আরও ছড়িয়ে যাবে এবং সারা দেশে ব্যাপী কিন্তু আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যাবে। চট্টগ্রাম বিভাগের দিকেও আমরা বাদ দেখতে পাচ্ছি না। তো আবারও 23 তারিখ নাগাদ দেখুন আরও ভয়াবহ আকারে নিম্নচাপের মেঘ সারা দেশব্যাপী ছড়িয়ে যেতে পারে। ওই মুহূর্তে রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশে বৃষ্টিপাতের মেঘ থাকবে, বজ্রপাত থাকবে, কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকা বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের দিকে আমরা একই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারছি। খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, মংলা, জিয়ানগর, মঠবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলো এবং বরিশাল বিভাগের কাউখালী, বরগুনা, কলাপাড়া, দশমিনা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন অঞ্চলগুলোর দিকে কিন্তু এই মেঘগুলো কিন্তু প্রবেশ করতে পারে, এমনটাই কিন্তু এই যে দেখা যাচ্ছে। তো দেখুন এই যে মেঘের পরিস্থিতি, এগুলো কিন্তু বৃষ্টিবাহী মেঘ। এই পরিস্থিতি যে নীল আকৃতির যেগুলো রয়েছে এগুলো কিন্তু তীব্র বৃষ্টিপাতের মেঘ। এই মেঘের দ্বারা কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগে 23 তারিখের পর এবং এদিকে সেনবাগ, লাকসাম, কুমিল্লা, হাজীগঞ্জ থেকে শুরু করে দেখুন ব্রাহ্মণবাড়িয়া এবং মৌলভীবাজার এবং এদিকে সিলেট, এরপর এদিকে চরখা, জাকিগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘের উপস্থিতি থাকবে এবং এদিকে রাঙামাটি, বিলাইছড়ির, এরপর চট্টগ্রাম, এরপর কক্সবাজার এই অঞ্চলগুলোতেও কিন্তু 23 তারিখের পর বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। এর পরবর্তী সময় প্রিয় দর্শক 24 তারিখে আকাশ সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তো এই হলো আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।